এক ঐতিহাসিক রায়ে আজকে যেভাবে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় এনেছে তার জন্য আমরা বাংলার সনাতনী হিন্দু সমাজ বাঙালি সমাজের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু একই সঙ্গে বিজেপির প্রতিটি কার্যকর্তার উপর বাংলার মানুষ এক বড় দায়িত্ব দিয়েছে। কারণ 21 সালের পর আমাদের উপর যখন হিংসা হয়েছিল, তৃণমূল কংগ্রেস যখন হিংসা করেছিল, আমরা দুটি কথা বলে আমরা সেই রাজনীতিক লড়াই নেমেছিলাম। এক হচ্ছে হিংসা মুক্ত রাজনীতি আর ভয় মুক্ত পরিবেশ। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির বুথ স্তর থেকে শুরু করে প্রদেশ স্তর থেকে শুরু করে সমস্ত কার্যকর্তাদের উত্তর দায়িত্ব যাতে কোনোভাবেই অন্তত এই সিউড়ি বীরভূমের কোথাও, আমরা সিউড়িতে আমাদের 5 জন কার্যকর্তাকে হারিয়েছিলাম, 10 জন 12 জনের উপর মহিলার উপর তার সম্ভ্রমহানি হয়েছিল, বেআবরু করা হয়েছিল। কিন্তু আমরা চোরামূল না, আমরা তোলামূল না, আমরা তৃণমূল না, আমরা তৃণমূল যা করেছিল তা করতে পারি না। তাই যে হিংসা মুক্ত রাজনীতি ভয় মুক্ত পরিবেশ তৈরির জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে ভারতীয় জনতা পার্টি লড়াই করেছে গত 5 বছর ধরে, এবং যার পরিণামে আজকে বাঙালি মানুষ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি হিন্দু বাঙালির শেষ হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় এসেছি। 300 বলিদানী কার্যকর্তার রক্তের শহীদের উপর আমরা যে ক্ষমতায় এসেছি, তা কোনোভাবেই যেন যে আমরা আজকে জিতেছি বলে আমাদের ঔদ্ধত্য প্রকাশ, আমাদের বদলার রাজনীতি না হয়। আমাদের হিংসা মুক্ত রাজনীতি এবং ভয় মুক্ত পরিবেশ রাখতে হবে। যারা আমাদের উপর অত্যাচার করেছিল আজ খোঁজ নিয়ে দেখবেন তারা আজ থেকে আর কেউ বাড়িতে নেই। কিন্তু আমরা কোথাও কোনোভাবে আক্রমণাত্মক হয়ে কোথাও যেন হিংসা না করি। আজকে এই জয়ের পর এটাই হচ্ছে আপনাদের সামনে আমার প্রথম নিবেদন। এবং সিউড়ির মানুষ, বীরভূমের মানুষ, আমি প্রচারে বারবার বলেছিলাম যে বীরভূম জেলা থেকে তৃণমূল কংগ্রেসকে পর্যুদস্ত করব। আমার ভাষণগুলি যদি শুনেছিলেন, বারবার বলেছিলাম যে যেদিন 4 তারিখে ইভিএম খুলবে সেদিন দেখবেন দুবরাজপুরে পদ্মফুল, সিউড়িতে পদ্মফুল, রামপুরহাটে পদ্মফুল, মৌরেশ্বরে পদ্মফুল, সাঁইথিয়াতে পদ্মফুল। আজ বীরভূমের মানুষ সেই কাণ্ডটি করে দেখিয়েছেন। তৃণমূলের থেকে আমরা বেশি সিট জিতেছি এবং তৃণমূলকে আমরা রাজনৈতিকভাবে শুধু পরাস্ত নয়, বীরভূম জেলায় পর্যুদস্ত করে দিয়েছি। কাল সকালের মধ্যে সেই নেতার অর্ধেক মোচ কামানো অর্ধেক মাথা কামানো অবস্থায় তাকে দেখতে চায়, যিনি বলেছিলেন যে বিজেপি যদি 200 সিট পায় মোচ নামিয়ে মাথা নামিয়ে বোলপুরের রাস্তায় ঘুরবো। কাল সকালে বোলপুর শহরে মাথা কামিয়ে মোচ নামিয়ে তিনি যে পুরুষ, তিনি নাকি সিংহ বাঘ অনেক কিছু, তিনি যে বাঘ ছিলেন না বেড়াল হয়ে গেছেন আজকে সন্ধ্যাবেলা থেকে জানি না, তিনি যে বাঘ ছিলেন তা প্রমাণ করবেন। বুড়ো বাঘ হোক আর যেই বাঘ হোক, প্রমাণ করবেন অর্ধেক গোপ আর অর্ধেক চুল কামিয়ে বোলপুরের রাস্তায় ঘুরে। কিন্তু আমরা শান্ত থাকবো, সমাহিত থাকবো, কোথাও কোনো হিংসা, কোথাও কোনো কাউকে আক্রমণ করা এসব করব না। ভারতীয় জনতা পার্টির সরকার আসছে। আমরা বলেছি গত 15 বছরে আমাদের উপর যত অপরাধ হয়েছে, অপরাধীর মান বিচার করে, গুণ বিচার করে, অপরাধের মাত্রা বিচার করে, প্রত্যেক অপরাধের এবং প্রত্যেক অপরাধীর ডোজ বিচার করে আমরা অ্যান্টিবায়োটিক দেব। ভারতীয় জনতা পার্টি সেই অ্যান্টিবায়োটিক দেবে ভারতীয় জনতা পার্টির সরকার। কিন্তু কেউ কোনো কার্যকর্তা আইনের শাসন হাতে তুলে নেবেন না। আজকে এই ঐতিহাসিক জয়ের পর আপনাদের কাছে অনুরোধ, সকাল থেকে ভোরবেলা থেকে আপনারা রয়েছেন, পরিশ্রান্ত আছেন, নিজের নিজের বাড়ি ফিরে যান, এলাকায় যাতে শান্তি থাকে তা দেখুন, এবং আমাদের যারা প্রার্থীরা রয়েছে এই আনন্দকে উপভোগ করুন, পরিবারের সঙ্গে উপভোগ করুন, পাড়ার সঙ্গে উপভোগ করুন। কিন্তু কোনোভাবেই কোনো নেগেটিভিটি, কোনো নেতির যেন এর মধ্যে আমরা না পড়ি, এই অনুরোধ প্রত্যেককে রইল। সকলকে অসংখ্য ধন্যবাদ।